যে যে ইউনিয়নের বিতর্কিত সভাপতি এবং সেক্রেটারি আছে, সকল ইউনিয়নের যে যে ইউনিয়ন 11টা ইউনিয়নের মধ্যে সকল ইউনিয়নে বিতর্কিত সভাপতি সেক্রেটারি যেটাতে আছে, আমরা শুধুমাত্র সেই জায়গাটা পরিবর্তন করেছি। যে আপাতত আপনারা যদি আমাদেরকে সময়ের কথা বলেন, তাহলে এই জায়গাগুলি আপনারা পরিবর্তন করে দেন। এবং ওনাদের থেকে প্রস্তাব আসছে যে আপনারা কাউন্সিলে গেলে আমরা আপনাদেরকে সমপরিমাণ সদস্য দিব। সমপরিমাণ আমাদেরকে সদস্য দিব এবং আমাদের কাছ থেকে একটা পূর্ণাঙ্গ কমিটি আছে। প্রত্যেকটা ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি, সভাপতি সেক্রেটারি সহ ওনারা যেভাবে 71 সদস্য বিশিষ্ট কমিটি দিচ্ছে, আমাদের কাছ থেকেও ঠিক সেভাবেই কমিটি দিচ্ছে। পরবর্তী সময়ে জেলা কমিটি আমাদের ডেকে বলল যে আসলে এই পূর্ণাঙ্গ কমিটি না, আপনাদের যে 36 জন সদস্য দিবেন আর যে যে ইউনিয়নের সভাপতি সেক্রেটারি দিবেন তাদের নামের তালিকা এবং কি কি কারণে ওই আগের সাবেক সভাপতি এবং সেক্রেটারি যারা বাদ হবে, তারা কি কারণে বাদ হবে, আর আপনার লোক কেনই বা এখানে ইনক্লুড, ঠিক সেইভাবে আমরা 36 জন সহ আমরা কমিটি সাবমিট করছি। কমিটি সাবমিট করার পরে ওনারা আমাদেরকে কিছু না জানায় সম্মেলনে 28 তারিখ সম্মেলন প্রস্তুতি কমিটির সভা হয়েছে বাজিতপুর নাজিম ভুঁইয়ার মাঠে। এখানে আমাদেরকে কিছু জানায় না, দেওয়া হতে পারে না। আমরা যেভাবে কমিটি দিয়েছিলাম, জেলা কমিটি এই সব বিষয়ে আমাদেরকে কোনো চিঠি দেয় না। আমরা 2 তারিখে একটা সমাবেশ করি এটা প্রতিবাদে। 3 তারিখে আমরা আমাদের বিভাগীয় যে দায়িত্ব হাবিবুল নবী সোহেল ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎ করার পরিপ্রেক্ষিতে উনি একটু খবর নিয়ে দেখলেন আমরা যেই কথাগুলি বলছি এটা সত্যতা আছে। পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করে সম্মেলন স্থগিত। 81 সদস্য বিশিষ্ট বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়। দলীয় গঠনতন্ত্রের 6 ক, 4 এবং 6 খ, 7 নং অনুচ্ছেদ মোতাবেক উপজেলা কমিটি গঠিত হবে। সকল কমিটির মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হবে। এই সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন সম্ভব না হলে যুক্তিসঙ্গত কারণে ঊর্ধ্বতন কমিটি পরবর্তী 3 মাসের জন্য সংশ্লিষ্ট কমিটির মেয়াদ বাড়াতে পারে। এর মধ্যে নতুন কমিটি গঠিত না হলে পূর্ববর্তী কমিটি বাতিল বলে গণ্য হবে এবং ঊর্ধ্বতন কমিটি সংশ্লিষ্ট এলাকা 3 মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের শর্তে আহ্বায়ক কমিটি গঠন করবে। নির্ধারিত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হলে কেন্দ্র থেকে নির্দিষ্ট মেয়াদের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হবে।